আসসালামু আলাইকুম। গতকাল জিএসটি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। আমরা মোটামুটি প্রায় 24 ঘন্টা ধরে রেজাল্ট কালেক্ট করছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের স্টুডেন্টরা, অলস স্টুডেন্টরা এখনো রেজাল্ট জানাচ্ছে। যাই হোক, যারা এখন জানাচ্ছে ওদের রেজাল্ট আসলে আমরা কাউন্টে নিতে পারিনি। তবে এই মুহূর্তে ঠিক আগ পর্যন্ত আমাদের জিএসটিতে ঠিক আমরা কেমন সাফল্য পেলাম আমাদের প্রথম ব্যাচ জিএসটি প্রত্যয় 1.0 থেকে, সেটা মনে করলাম জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং তার জন্যই আমি চলে আসলাম। এবং আমি এখানে প্রকাশ করব যে আমাদের জিএসটি প্রত্যয় 1.0 এই ব্যাচে 550 জনের মতো স্টুডেন্ট ছিল। সেখান থেকে আসলে আমরা কেমন সাফল্য পেয়েছি, সাফল্যটা খুব ওভারওয়েলমিং বা একদম অতিপ্রাকৃত লেভেলের বলেই আসলে আমি এখানে এসেছি। এবং একই সাথে আমাদের যে এগ্রির নতুন ব্যাচ প্রত্যয় 2.0 সেটা সম্পর্কেও আমি ইনফো কিন্তু এখানে দিব। তো যারা জিএসটিতে ভালো করতে পারো নাই, আমি জানি তাদের জন্য এই লাইভটা খুব বেশি আনন্দের হবে না, তবে আমি বিশ্বাস করি অল্প কিছুদিন পরে তোমার ভাগ্যের চাকা ঘুরবে যদি তুমি একটু চেষ্টা করো। এগ্রি পরীক্ষাটা খুব বেশি দূরে নেই। আর যারা ঠিক সাফল্য দেখতে আনন্দ বোধ করেন তারা থাকতে পারেন এখানে, এবং যদি মনে হয় যে এই লাইভটা শেয়ার করা যেতে পারে তাহলে এটা শেয়ার করে দিতে পারেন। ওকে, তো আমি আমাদের প্রত্যয় 1.0 ব্যাচের সাফল্যের কথা বলছি। প্রত্যেক সময়ই আমাদের প্রত্যেকটা ব্যাচের এই সাফল্য নিয়ে যে লাইভটা করা হয় এটাতে খুবই ভালো লাগে আমার, কারণ স্টুডেন্টরা যারা ভালো করেছে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারাটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের। আমি যদি সামনে যাই, আমাদের ইন টোটাল সাফল্যটা যদি জানাই, আমাদের মোট স্টুডেন্ট ছিল 550, এটা 548 বা 52 এরকম সংখ্যার মধ্যে হতে পারে, আমরা গড়ে ধরে নিচ্ছি 550। এবং চান্সপ্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা আমরা যেটা বললাম যে স্টুডেন্টরা এখনো কেউ কেউ রেজাল্ট জানাচ্ছে, এবং আমাদের ইনস্ট্রাক্টরদের পার্সোনালি জানাচ্ছে, অনেকে পেজে জানাচ্ছে, আমরা সবকিছুকে একসাথে করে সংখ্যাটা পেয়েছি 200-র উপরে। এবং 200-র উপরে এক্সাক্ট সংখ্যাটা জানাতে পারছি না, যেটা হয়তো বা 2-3 দিন পরে আমরা জানাতে পারবো, যেহেতু এখনো রেজাল্ট আসছে। এবং আমরা যদি একটা সাকসেস রেট হিসেব করি যে 100 জনের মধ্যে ঠিক কতজন চান্স পাচ্ছে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রায় 35 থেকে 40 জন চান্স পাচ্ছে। তো এটা যথেষ্ট, আমি মনে করি যে দারুণ একটা রেজাল্ট। এবং আমি যদি আরো ছোট করে হিসাবটা বলি, মোটামুটি 2.5 থেকে 3 জনের মধ্যে একজন চান্স পাচ্ছে, তাহলে ব্যাপারটা ভালো। এবং জিএসটিতে আসলে কিন্তু চান্স পাওয়ার অত কঠিন না, কেউ যদি একটু পড়াশোনায় থাকে তাহলে চান্স পাওয়া যায়। এবং যারা পাও নাই, আমি মনে করি ভুলগুলো বুঝতে পারছো এবং সামনে সেই ভুলগুলো শুধরে নিয়ে এগ্রিতে ভালো করতে পারবে। আচ্ছা, আমি একটু আমার লাইফটা একটু শেয়ার করি অল্প করে আমার বিভিন্ন পেজ এবং গ্রুপে, তারপর আমি আবার ফিরছি। জাস্ট 30 সেকেন্ড। ওকে, ওকে, তারপর যদি আমি যাই, এখানে আমরা আমাদের স্টুডেন্টদের দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত পাওয়া আমাদের সেরা রেজাল্ট হচ্ছে সিয়াম হচ্ছে 198তম হয়েছে। এবং সিয়ামকে শুভেচ্ছা আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটির পক্ষ থেকে সেরা রেজাল্টটা করার জন্য। আশা করি ও এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সামেও আরো ভালো একটা রেজাল্ট করবে, এর চেয়েও ভালো পজিশন নিয়ে আসবে। এরপর যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে ও বর্ষা হচ্ছে 6415তম হয়েছে। এখানে সংখ্যাটা যাদের 30,000-এর কম আছে, আমরা বিশ্বাস করি ওরা সবাই সাবজেক্ট পাবে, যাদের মেরিট পজিশন 30,000-এর কম আছে, এবং আমরা ওদেরকেই আসলে শো করেছি এখানে। সো এরপরে আমরা আসলে প্রত্যেকের নামটা দেখতে গেলে অনেক সময় লাগবে, তবুও আমরা চেষ্টা করবো যতজনকে দেখাতে পারি। সৌরভ রয় ও আমাদের অনেকগুলো পেইড কোর্সের স্টুডেন্ট, ও কিন্তু ভালো করেছে, ও হচ্ছে 19,264তম হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি অন্তু 16,000 সামথিং। তারপর হচ্ছে সাজন হয়েছে 28,000তম। তারপর হচ্ছে অন্তর ও 644তম। আমরা সিরিয়ালি সাজানোর সময়টা পাইনি, আমরা সবগুলো রেজাল্টকে সিরিয়াল দেখিয়ে যাচ্ছি। সাফিয়া হয়েছে 7,374তম। যাদের নাম বলছি সবাইকে আসলে আমি আমার আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাবরিনা কবির ও হয়েছে 809তম। তো যারা একদম টপ রেজাল্ট করেছে ওদের জন্য কিন্তু খুব ভালো ভার্সিটি, ভালো সাবজেক্ট অপেক্ষা করছে। আচ্ছা, এরপর যদি আমরা একটু আরো অনেক রেজাল্ট আছে, তার আগে যদি যারা এগ্রিকালচার নিয়ে চিন্তা ভাবনা করছো, এগ্রিকালচারের মানদণ্ড তোমাকে যদি মনে করিয়ে দেই, এগ্রিকালচারে কিন্তু বায়োলজিতে অনেক বেশি নাম্বার, জিএসটিতে ছিল ইকুয়াল নাম্বার, বাট এগ্রিতে কিন্তু বায়োলজিতে বেশি নাম্বার। যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলে, এগ্রি প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই ইজি হবে। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথে 20-20-20 করে, ইংলিশে হচ্ছে 10 করে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে প্রত্যেক 2.0 টিচার প্যানেল সেটা অনেক স্ট্রং, এবং প্রত্যেকেই অনেক বেশি এক্সপিরিয়েন্সড। এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রস্তুতি যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকেই কিন্তু আমরা আমাদের টিচারদেরকে পাচ্ছি, তো ওনারা আশা করি আমাদেরকে খুব ভালো করে পড়াবেন। এই হচ্ছে আমাদের 2.0 প্রত্যয় 2.0 টিচার প্যানেল, এবং আমিও এখানে জায়গা করে নিয়েছি বায়োলজি ডিপার্টমেন্টের অংশ হিসেবে। আচ্ছা,
এবং এটার কোর্স ফি সম্পর্কে অনেকে জানতে চেয়েছো। আমাদের এটার কোর্স ফি হচ্ছে 2,950 টাকা, তবে প্রথম 200 জনের জন্য আমরা 2,250 টাকা রেখেছি। কালকে রাতে আমরা লাইভ করেছি, লঞ্চিং লাইভ, এরপর 35+ স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে। আশা করি এই 200 জন হতে আমাদের বেশি সময় নিবে না। তো নতুন ব্যাচে তোমরা একদম নতুন ব্যাচে জয়েন করে ফেলতে পারো এগ্রির জন্য। আমরা আবার যদি আমাদের জিএসটি রেজাল্টে ফেরত আসি, আচ্ছা তারপরে যদি দেখি একটু আমরা আরিফুলের ছবিটা আমরা পাইনি, ও হচ্ছে 16,000তম হয়েছে, না সরি 11,600 সামথিং। ইভা হচ্ছে 13,000 সামথিং। তারপর শাফি হচ্ছে 16,898। জেরিন 19,344। আমরা দেখতে পেয়েছি যারা হচ্ছে মোটামুটি 38-39 নাম্বার পেয়েছে তারাই কিন্তু এই পজিশনগুলো অর্জন করে ফেলেছে। এবং এখানে আকাশ কিন্তু বেশ ভালো একটা পজিশন পেয়েছে, 1164। তারপরে 13,000 পজিশন পেয়েছে হচ্ছে মার্জিয়া। 25,000 পজিশনে আছে হচ্ছে বিপ্রদেব রয়। এরপরে এখানে দেখতে পাচ্ছি সুদীপ কর্মকার রয়, ও 1599তম হয়েছে, খুব ভালো পজিশন। আচ্ছা আরো কি আছে এই পাশে? হ্যাঁ, অনেক রেজাল্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছি জুয়াইরিয়া, ও 11,000তম হয়েছে। ওকে, দেন শাহেদ 20,000তম। সবাইকে কিন্তু আমার তরফ থেকে, আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটির তরফ থেকে শুভেচ্ছা জানানোর জন্যই আমাদের এই লাইভটা করা। এবং তোমরা যদি এখানে থেকে থাকো, প্রথমত হচ্ছে আমি মনে করি এই যে তোমার নামটা বোর্ডে উঠছে, এটা তোমার জন্য একটা বড় পাওনা। এবং এখন তুমি আরো বড় স্বপ্ন নিয়ে আগাও এগ্রিভার্সিটির জন্য। যারা প্রত্যেক 1.0 ছিল তারা তো অটোমেটিক 2.0 জয়েন্ট হয়ে যাচ্ছই। তো এগ্রিভার্সিটিতে যেন আরো বেটার একটা পজিশন নিয়ে বোর্ডে তোমার নাম থাকে, এবং সেদিন আমরা সবাই মিলে তোমার নাম প্রকাশ করব। ফিশা হচ্ছে 24,000তম। তারপর হচ্ছে আমাদের তাসনিম হচ্ছে 21,000তম। 1256তম জুই, খুব ভালো পজিশন, ভালো সাবজেক্ট, ভালো ভার্সিটি অপেক্ষা করছে জুয়ের জন্য। তারপরে সাজিয়া সাবরিন 14,000 সামথিংতম। তোমরা যদি থাকো আমাদের লাইভে তোমরা সাড়া দিতে পারো। তারপর জিহাদ হচ্ছে 16,866তম। রূপু ও 24,000তম হয়েছে। তানজিলা 11,000তম। 5,360তম হয়েছে তামান্না ফারিহা। আতিক হয়েছে 9,556তম। 10,000তম হয়েছে অনিক। রিমি হয়েছে 3,807তম, খুবই ভালো রেজাল্ট। 12,303তম হয়েছে কাজী ইসমাইল। এরপরে হচ্ছে 11,000তম হয়েছে আসাদুল। অনিক হয়েছে 10,744তম। হিয়া ভালো একটা পজিশন পেয়েছে, 1,738তম। সবাইকে অনেক কংগ্রেচুলেশনস। আতিক 9,565তম। তারপর প্রিয়ন্তী ভট্টাচার্য, হ্যালো, ওকে, প্রিয়ন্তী ভট্টাচার্য হচ্ছে 29,439তম। জিম হচ্ছে 9,790তম। তো এই ছিল মোটামুটি আমাদের। আরো রেজাল্ট আছে, আসলে সবগুলো রেজাল্ট তোমাদেরকে আমি জাস্ট ভালো রেজাল্ট, মানে একদম টপ মোস্ট রেজাল্ট গুলো তোমাদেরকে জাস্ট বলে যাই। সাদমান সাকিব তামিম 599তম হয়েছে, খুব ভালো রেজাল্ট। 3,104তম হয়েছে অন্তর বিশ্বাস। এরকম আমরা অসংখ্য, আমার হাত ব্যথা করছে আসলে এতগুলো রেজাল্ট দেখাতে গিয়ে। মিম 1384তম। 19,000তম হয়েছে বিভা। তারপর প্রিয়াঙ্কা সরকার 3,416তম হয়েছে। তারপর সিনথি হচ্ছে 4,212তম। এই তো, আচ্ছা ও মন খারাপ করতে পারে। আসমা 25,000তম। তারপর প্রিমা 20,000তম হয়েছে। এরকম আরো অসংখ্য স্লাইড কিন্তু আছে। হ্যাঁ, তো যাদের নাম বললাম তারা মোটামুটি ভাগ্যবান মনে করো। আর অন্য সবাই যারা ভালো রেজাল্ট করেছো সবাইকে আসলে অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সব রেজাল্ট আমরা নিয়ে আসছিলাম আসলে, তো প্রচুর প্রচুর নাম। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করছি যে আমরা কৃষি প্রত্যয় 2.0 যেটা শুরু হতে যাচ্ছে, যেটা ফ্রি উইক আসলে চলমান, ফ্রি উইকের ক্লাসগুলো তুমি করতে পারো। 45+ ক্লাস হবে এখানে, 50+ এক্সাম হবে, সাজেশন ক্লাসগুলো থাকবে। আরো ডিটেলস জানতে তোমরা রোড টু এগ্রি প্লাস জিএসটি এই পেজে মেসেজ করতে পারো এবং এই ফোন নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে, যেটা লেখা আছে। এবং সবাইকে অনেক ধন্যবাদ এই পুরো লাইফটাতে থাকার জন্য। আর সাকসেসফুল যারা হয়েছো
যারা একটা ভার্সিটি পেয়েছো, আশা করি যে তারা একটু রিল্যাক্স মুডে এগ্রির জন্য শুরু সবটুকু দিয়ে প্রিপারেশনটা নিতে পারবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমাদের এই সাফল্যমণ্ডিত লাইফটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।